আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি প্রিয় মা ও বোনদেরকে নিয়ে কথা বলবো, যারা মেকআপ করেন, মেকআপ করে রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করেন, তাদের উদ্দেশ্য করে। প্রিয় মা, প্রিয় বোন, আপনার ইজ্জত, মান, সম্মানের উপরে কথা রেখেই আজকে কিছু কথা শোনাচ্ছি। আপনি হাজার হাজার টাকা খরচ করে আপনি পার্লারে যান, সাজতে, কিন্তু আপনার আল্লাহ পাক যে ন্যাচারাল যে সৌন্দর্য, ফেসটা আল্লাহ পাক নিজে হাতে সৃষ্টি করেছেন, সেটার কতটা সৌন্দর্য এটা কি কখনো আপনার মনের চোখ দিয়ে দেখেছেন? আল্লাহ পাকের নিজ হাতে তৈরি করেছেন মানুষের এই ফেসটাকে। তো আল্লাহ পাক মানুষকে এবার তো সুন্দর করে সৃষ্টি করলেন, আপনি এই সৌন্দর্য আপনার ভালো লাগলো না, আপনার ভালো লাগে নাই, আপনি কি করছেন? মানুষের তৈরি বিভিন্ন কেমিক্যাল, মেডিসিন দিয়ে যেগুলা তৈরি, সেগুলা দিয়ে আপনি রূপচর্চা করে, সৌন্দর্য করে আপনি রাস্তাতে বেরোচ্ছেন। আপনার প্রিয় স্বামীটা কি জানেন? যখনই আপনি মেকআপ করে, বিভিন্নভাবে মেকআপ করেন, অনেক কড়া করে, অনেক লাইট বাড়িয়ে যে মেকআপটা আপনি করেন, এই করার পরে যখন আপনি আপনার হাজব্যান্ডের সাথে রাস্তাতে, রিক্সাতে বেরোন, আপনার হাজব্যান্ডের মাথা থাকে নিচা, আপনার মুখ থাকে উঁচা। তার মানে কেমন দেখায় জানেন? এটা মাইন্ডে নেবেন না। যে হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে মুক্তি ঠাকুরটা আছেন, ঠাকুরের ফেসটা যেমন, যারা মেকআপ করে রাস্তা দিয়ে যে মা ভাই বোন যান, যে বোনেরা মেকআপ করে, যে মায়েরা মেকআপ দিয়ে আপনারা যে এই রাস্তা দিয়ে যান, রিক্সায় চলেন, ঠিক সেই ঠাকুরের মতন দেখায়। কারণ মহান আল্লাহ পাক ন্যাচারাল যে ফেসটা মানুষের সৃষ্টি করেছেন, এটাই কিন্তু অনেক সৌন্দর্য, এটার ভিতরে কোনো ভেজাল নাই। কিন্তু আপনি কেমিক্যালযুক্ত বিভিন্ন ক্রিম, বিভিন্ন এই ধরনের অপ্রয়োজনীয় কিছু পাউডার দিয়ে তারা সাজিয়ে দিচ্ছে যে কোনোভাবে। আপনি এটা মনে করছেন আমি বিশ্ব সুন্দরী, আমাকে কি না দেখাচ্ছে চাঁদের মতো যে। কিন্তু আপনি যেভাবে রাস্তাতে বেরোচ্ছেন, পিছনে মানুষ আপনাকে গালি দিচ্ছে নানানভাবে। আপনার সাথে যে মানুষটা বসা থাকে, ওই মানুষটার মুখটাও নিচা থাকে। কারণ আপনাকে হয়তো বোঝাতে পারে নাই কোনোভাবে যে তুমি এই মেকআপটা করো না, এই টাকাটা নষ্ট করো না, তুমি আল্লাহ যে রূপসজ্জ দিয়েছে, আল্লাহ যে নিজে হাতে সৃষ্টি করেছে, সেটার উপরে স্বাভাবিকভাবে তুমি বের হও। সেটা আপনাকে বোঝাতে পারে নাই, বোঝাতে চেষ্টা করেছে, আপনি শোনেন নাই। এই জন্য এই মানুষটার মাথা থাকে নিচা। আমি আবারও বলছি, যারা মেকআপ করে বের হন, যারা মেকআপ করে রাস্তাঘাটে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যান, আপনাদেরকে দেখায় একদম ঠাকুরের মতো। কারণ ঠাকুরকে যেমন কাদা মাটি দিয়ে চেহারাটা পুরা করে ফেলে এবং পুরা একেবারে কেমন একটা ভূত পেতনির মতো বানিয়ে ফেলে, যারা মেকআপ করে রাস্তায় চলেন, সেই মেয়েদেরকে দেখায় এমনটাই। মানুষ পিছনে কিন্তু সুনাম করে না, দুর্নাম ছাড়া, গালি ছাড়া আর কিছুই দেয় না। তাই প্রিয় মা ও বোনদেরকে বলবো, আপনারা এই মেকআপ ছাড়ুন। মহান আল্লাহ পাকের যে ন্যাচারাল সৌন্দর্য আল্লাহ পাক নিজে হাতে আপনাকে সৃষ্টি করেছেন, সেটার উপরে কোনো সৌন্দর্য নাই, সেটার উপরে আর কোনো আলোসজ্জিত রূপ কিন্তু আর নাই। আপনি এই যে দেখুন, এই সুন্দর ভুঁড়িটা যখন আপনি কাটবেন, কাটার পরে দেখা যায় কেমন জানেন? আপনি চারি সাইডের ভুঁড়ি কাটলেন, আপনি চুল কেটে মানে খুবই করলেন, করার পরে দেখা যায় কেমন জানেন? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি বলো মানাই। আল্লাহ পাক এই সৌন্দর্য, এই চুল, এই ভুঁড়িগুলো দিয়েছেন ফেসটাকে সুন্দর রাখার জন্যে। তো এটা হলো ভরা, আল্লাহ পাকের সৌন্দর্য নিজ হাতে ভরা। এটাকে কেটে যখন ছেটে আপনি ফেলে দিবেন, তখন দেখা যায় শুকনা নদীটা খালি। তখন দেখা যায় যেন খালি নদীর ভিতরে হয় যেন মরুভূমি, সেখানে আর দেখার পরিস্থিতি থাকে না। তো প্রিয় মা ও বোনেরা, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আপনারা এই মেকআপ ছাড়ুন। আপনারা আল্লাহর যে সৌন্দর্য ন্যাচারাল, আপনি সেটা মানুষের সামনে ফুটিয়ে তোলেন। সেটাই হবে আপনার চেহারার উজ্জ্বলতা, সেটাই হবে আপনার প্রশংসা, সেটাই হবে আপনার জন্যে সৌন্দর্যতা। আর হচ্ছে আপনি সাবান ব্যবহার করতে পারেন মানুষের মুখ ফ্রেশ করার জন্যে, আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন, আপনি কমলা লেবুর রস ফেসে মারতে পারেন, শুকনা বুটের ডাউল ভিজিয়ে আপনি রাতে মুখে দিয়ে রাখতে পারেন। এটাতে হচ্ছে কি ন্যাচারাল, এটা করলে আপনার স্কিনটা পরিষ্কার হবে, এটাতে সমস্যা নাই। আপনি প্রাকৃতিক আল্লাহ পাকের নানান কিছু জিনিস দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। কিন্তু বিউটি পার্লার আপনাকে, আপনার চেহারাকে সম্মান মর্যাদা ধ্বংস করছে, দুর্নাম করছে, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তাই আবারও বলছি, প্রিয় মা ও বোনেরা, আপনারা পার্লার ছাড়ুন। পার্লারে যে টাকা দিচ্ছেন, ওই টাকা দিয়ে আঙ্গুর কিনে খান, আপনি নাশপাতি কিনে খান, আপনি বেদানা ডালিম কিনে খান, আরও আল্লাহ পাক আপনার চেহারা সৌন্দর্য বাড়িয়ে দিবে। কিন্তু পার্লারে টাকা দেওয়া মানে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।